হলো। সংগঠন যুবলীগ ছাত্রলীগ তারা ঢাকায় একটা পরিত্যক্ত জায়গায় তারা আমুর এবং খুনি হাসিনার তারা মুক্তি চায়। প্রিয় ভাইরা, এর প্রতিবাদে আসছে জাগ্রত বিএনপি, তারা আজকের এই শাহবাগল বিএনপির অন্যান্য সকলে মিলে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। প্রিয় ভাইরা, থানা বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। থানা বিএনপির সহ সভাপতি মাহমুদ খন্দকার, মানপয়সা ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান তপন ভাই, আমাদের ইউনিয়নের সভাপতি খলিল, বিনয়কাঠি ইউনিয়নের জাজ আছেন আহ্বায়ক খলিল, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিশেষ করে সাবাঙ্গল ওয়ার্ড বিএনপি এবং সাবাঙ্গল ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ একটা মুহূর্তে আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে, আমাদের বিভিন্ন থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিবাদী খুনি হাসিনার কিছু দোসর, কিছু জালকাঠি থানা যুবলীগের নেতা, কিছু খুনি, কিছু সন্ত্রাসী যাদের নামে অভিযুক্ত মামলা রয়েছে, বিভিন্ন মামলা রয়েছে, পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না। আমরা হতাশ। আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই এইসব খুনি হাসিনার দালালদের, খুনি হাসিনার দোসরদের যাদের নামে আইনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, তাদেরকে বাংলাদেশের কানায় কানায় খুঁজে অবিলম্বে গ্রেফতার করতে হবে, যাতে করে বাংলাদেশ এই নৈরাজ্যবাদের হাত থেকে বেঁচে যেতে পারে, যাতে করে বাংলাদেশের সেই বিএনপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, রাজপথে নামিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, রাজপথে নামিস না। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একজন আপসহীন দেশ নেত্রীর কর্মী যিনি বাংলাদেশে অসুস্থ অবস্থায় মিথ্যা মামলার দায়ে জেল খেটেছেন। তাকে অনেকবার বলা হয়েছে দেশের মানুষকে ছেড়ে, আপনাদেরকে ছেড়ে, নির্যাতিত আমাদেরকে ছেড়ে দেশ ছেড়ে কখনোই যাননি। তিনি বলেছেন, আমি দেশের মানুষের সাথে আছি, যদি মৃত্যু হয় এই দেশের মাটিতেই মৃত্যু হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভারপ্রাপ্ত আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী আর কোন খুনির জন্ম হবে না, আমরা সেটাকে হতে দেব না। খুনি হাসিনার মতো কলঙ্কিত অধ্যায় এই বাংলাদেশের বুকে আর রচিত হওয়ার জন্য এই বাংলাদেশের মানুষ যে আপনার এই নিষিদ্ধ সংগঠন, আপনারা আমরা ভুলি নাই, আপনারা পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে বাড়ি থাকতে দেন নাই, আমরা র্যাব দিয়ে হামলা মামলায় আপনারা কোনোটা ঘাটতি করেন নাই, কিন্তু আমরা রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হটে নাই, রাজপথে ছিল। আপনারা যদি এত বড় সাহস থাকে জালকাঠির বুকে এসে আপনারা রাজপথে প্রয়োজন বলে নামেন, দেখাই দেবে এই দেশের জনগণ আপনাদের এই দেশে কোনো অস্তিত্ব নাই। আপনারা এমনকি আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে নাই একজন বাইতুল মোকাররমের খতিব সহ তৃণমূল পর্যায়ের ওয়ার্ডের মেম্বার পর্যন্ত এই দেশের ছাড়া হয়েছে। প্রিয় ভাইরা,
আপনারা এই দেশে আপনাদের ক্ষমতার অধিকার নাই। আপনারা মানুষের গলা চেপেছেন, দিনের ভোট রাতে করেছেন, প্রশাসন দিয়ে বিভিন্ন রকম হয়রানি করেছেন। সেদিন ভুলে যান, সেদিন ভুলে যান। আর আপনাদের সেই সুযোগ নাই। আপনারা যে অত্যাচার গুম খুন করেছেন, এই দেশের জনতা সাধারণ মানুষের তার জবাব দিয়েছে। এই যে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকের আমরা দেশ থেকে বিরত হয়েছে। আপনারা এই দেশের জানাজা দিয়েছেন, মাটি লইছেন ওই যে ভারতে। আর সুযোগ নাই, আর সুযোগ নাই। প্রিয় ভাইরা, এখন আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের ৬ নং বাসন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমার ছোট ভাই মোহাম্মদ নাইম খান। সিনিয়র সহসভাপতি মনু খন্দকার। আমরা এখানে সবাই এই নামেই চিনি, কিন্তু তার ডাক নাম হয়েছে যাইয়া মাহমুদ খন্দকার। ঠিক আছে, আমরা ভাইয়েরা, আমাদের প্রিয় ভাইয়েরা, আমার সাথে যারা সহযোদ্ধা ছিল, আমরা যাইয়া তারুণ্যের সমাবেশ রোড মার্চে আমি এবং রুবেল ভাই আমরা এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে বেরোইছি। আমাদের সামনে যুবলীগের এক গুন্ডা, তারে হাইলাইট করবো না বললে, কেননা ও আমাদের চোখে কখনোই গুন্ডা ছিল না। ওরে আমরা কখনোই গুন্ডা হিসেবে ধরতাম না, কিন্তু ও ভোটচোর শেখ হাসিনার একটা এজেন্ট ছিল এবং ওর এই একজন সদস্য ছিল গুম খুন, যাদের দ্বারা রাতের অন্ধকারে মন্দির পুড়িয়ে আমাদের বিএনপি অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এইভাবে ঘর পুরাইয়া মামলা দিছে। এইভাবে একটা আমার কাছে ছিল সবসময়, আমার চোখে আমি আর কোনো সময় গুন্ডা মনে করি নাই। এবং এরা আমাদের এখানে যারা আছে হয়তোবা সবাই জানে, কিন্তু আমার কথা কি, এইসব গুন্ডারা আমাদের দেশে থাকার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের কোন এজেন্ট এই দেশে যদি কেউ মনে করে বাস্তবায়ন করবে, এতে হোক যাইয়া জিয়াদ জাকির, হোক যাইয়া আমু, হোক যাইয়া লবণচূড়া, হোক যাইয়া ভোটচোর শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা আজীবন চোর চোর ভোটচোর শেখ হাসিনা ভোটচোর আমরা আজীবন স্লোগান দিছি এবং দিব। আগামীতে আমরা রাজপথে ছিলাম, সামনেও থাকবো। আমরা 5 তারিখের পরে আমাদেরকেও বলতে পারবে না যে তোমরা দেখছি বিএনপির পরিচয় আইছো। এবারে কোনো জনগণ নাই যে বলবে যে তোমরা বিএনপির পরিচয় আইয়া একখানে দেছো, এই কেউ কইতে পারবে না। আর তারেক রহমান সাহেবের দ্বারে কোন রকমের চাঁদাবাজ দুর্নীতিবাজ তার কাছে স্থান নাই। যারা আমাদের বিএনপির নামে অপপ্রচার করেন, যারা করেন, তারা সাবধান হয়ে যান। আমরা কিন্তু 5 তারিখের আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। অপচার সবাইকে নিয়ে নয়। যদি ভাবেন আমাদের নিয়ে অপপ্রচার করবেন, তাহলে ধ্বংস করে দেব। যদি মনে করেন ভোট চুরি করে রাতের অন্ধকারে 17 বছর আমার এই মাটি, আমার এই দেশের প্রত্যেকটা মানুষকে অত্যাচার করেছেন, যদি ভাবেন সামনে কোনো ছট করে এই দেশে আসবেন, তাহলে ভুল করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দীর্ঘক্ষণ সময় আপনারা এই বিক্ষোভ মিছিল 17 বছর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশায় দাবিতে এই বাংলার মাটিতে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। আমরা আগামীতেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশায় দাবিতে মাঠে আছি। আমরা আশা করি বর্তমান সরকার আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবে বলে এটা আমাদের আশা। যদি বর্তমান সরকার কোনো সুষ্ঠু নির্বাচন সংগঠিত করায় ব্যর্থ ঘটনা করায়, তাহলে আমরা রাজপথে আবার এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা এখনো ভবিষ্যতেও আমরা এই রাস্তায় থাকব। আমরা দেখেছি আওয়ামী কিছু সন্ত্রাসী, 7-8 জন সন্ত্রাসী, ঢাকা না বরিশাল না কোন জায়গায় না ইন্ডিয়া, এইটা কিন্তু আমরা কেউ জানি না, তারা একটা ব্যানার নিয়ে শেখ হাসিনা এবং আমির হোসেন আমু, আমাদের বিগত দিনের সন্ত্রাসের গডফাদার, তার মুক্তি দাবি করেছেন। আমরা বলতে চাই, আপনার
এবং আপনাদের বিচার না হওয়া পর্যন্ত আপনাদের কোনো রাস্তায়, ঘরে, বাহিরে, কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করার অধিকার নেই। যদি আপনারা উটকো কোনো ঝামেলা, মানে অগ্রিম কোনো ঝামেলা বাজানোর চেষ্টায় লিপ্ত থাকেন, তাহলে আমরা এই জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী মিলে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা দেখেছি কিছু লোক এই আওয়ামী লীগ নিয়ে কথা বলেন, আওয়ামী লীগের এই ব্যাপার ওই ব্যাপার, এইটা সেইটা। আমরা তাদেরকেও সাবধান করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। যতক্ষণ পর্যন্ত এই জুলাই গণহত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং সেই নিষিদ্ধ সংগঠনের নিয়ে যে কথাবার্তা বলবেন তাকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু আমরা চাই না দেশে আপনারা যারা অপরাধ করে নাই তাদের কোনো বিচার বা কোনো অন্যায়ভাবে কোনো কিছু শিকার হোক। আপনাদের কারণে কোনো নিরপেক্ষ, কোনো নির্দলীয়, কোনো ধরনের লোক যদি সমস্যায় পড়ে, এই লাইবিলিটি যারা এটা করতেছেন তার দায়ভার কিন্তু তাদের পড়বে। আমরা শান্তিপ্রিয় দল, জাতীয়তাবাদী দল বিএনপি শান্তিতে বিশ্বাস করি। আমরা আগামী নির্বাচন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে আমরা কাজ করতেছি। কোনো রকমের সন্ত্রাসী মনোভাব, কোনোভাবে উস্কানি কথাবার্তা আপনারা বলবেন না। আওয়ামী লীগ বিগত দিনে যেসব অপকর্ম করেছে তা এদেশের মানুষ জানে। অতএব এদের কোনো কথা আমরা বলতে পারবো না। এই যারা মামলায় আসামি হয়েছেন, হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, যারা মামলার আসামি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এই আনাসে কোনাসে মিছিল টিছিল করার কোনো দরকার নাই। আপনারা বিচার হওয়ার পরে আবার রাস্তায় আসেন, আপনাদের সাথে আমরা রাস্তায় মোকাবেলা করব। বিচারের আগে কোনো রকমের কোনো ঝামেলা তৈরি করবেন না, যাতে কোনো রকমের ফাঁসি চাই, আওয়ামী লীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা ছাত্রলীগের গুন্ডারা রাজপথে নামিস না।